Life is not a race. এর কোনো ব্যাক স্পেস নেই, ডিলিট করা যায় না। একবার যদি সামনের দিকে এগিয়ে যাই আবার পেছনে কম্পিউটারে বসে যেরকম ব্যাক স্পেসে যাওয়া যায়, লাইফে তেমনি কোনো ব্যাক স্পেসে যাওয়া যায় না। সুতরাং তোমরা যারা এই এখানে দু তিনজন ছাড়া তোমরা যারা এখানে বসে আছো, আজকে সারাদিন অনেক কিছু শুনছো অনেক ভালো ভালো বক্তার কাছ থেকে, তোমাদের তো একটি স্বপ্ন আছে। আমরা বলি মানুষ স্বপ্নের চেয়েও বড়। সাইদ স্যার বলেন মানুষ স্বপ্নের সমান বড়, স্বপ্নের চেয়েও বড়। আসলে মানুষ স্বপ্ন যদি ঠিক মতো দেখে তখন মানুষ স্বপ্নকে পেরিয়ে যায়। আবুল কালাম সাহেব, ইন্ডিয়ার যিনি প্রেসিডেন্ট, ওনার কথা তো তোমরা শুনেছ। উনি কি বলেন? উনি বলেন রাতের স্বপ্ন নয়, দিনের স্বপ্ন দেখো। আর যদি তুমি দিনের স্বপ্ন দেখো তাহলে তুমি দিনের স্বপ্নকে জীবনের স্বপ্নের সঙ্গে, জীবনের রঙের সঙ্গে মিশিয়ে তোমার রঙে রং করতে পারবে। সেই স্বপ্ন দেখার সময় এখন তোমার যে আমি বা আমরা, যাদেরকে তোমরা পাশে দেখো, যাদেরকে তোমরা সামনে দেখো, যাদেরকে তোমরা কি বলে না রোল মডেল হিসেবে দেখো, তারা কেউই তোমাদের চেয়ে ভালো জীবন, অনেকেই, বেশিরভাগ 99% ভালো জীবন শুরু করেনি। তারা জীবনকে গড়ে নিয়েছে, তারা জীবনের জন্য যুদ্ধ করেছে। আনিসুল হককে যদি আজকে এখানে বক্তৃতা দেবার যতটুকু যোগ্যতা নিয়ে এখানে দাঁড়িয়েছে, প্রত্যেকটি ছেলে তোমরা, ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ ক্যান গো মাচ মোর, much more. You have only one life to lead. Love it, dream it, hold the life. জীবনে চলতে গেলে জীবনের সঙ্গে অনেক কম্প্রোমাইজ করতে হয়। জীবনে কত দ্রুত কোথায় যাবে সেটি বড় কথা নয়, যে আমাকে কালকেই পৌঁছতে হবে, আমাকে কালকেই অস্কার পেতে হবে। কোথায় যাবে সেটি আগে ঠিক করো। সেই যাবার পথে নিজের স্বপ্ন দেখার চেষ্টা করো। সেই যাবার পথ কখনোই সুমধুর নয়, বা কখনোই বলে না যে গোলাপে অনেক কাঁটা আছে, কিন্তু আলটিমেটলি তুমি গোলাপের কাছে ছুটে যাই। আলটিমেটলি প্রেমিকার হাতে আমি ওই গোলাপটি তুলে দেই, কাঁটাকে সরিয়ে। এবং জীবনেরও অনেক কাঁটা আছে। সেই কাঁটা তোমার আমার, আমরা যারা এই সব মধ্যবিত্ত সমাজের মানুষ, মধ্যবিত্ত যুদ্ধ করে আমরা বড় হয়েছি, সেই কাঁটা সরিয়ে সরিয়ে আস্তে আস্তে জীবনকে গোলাপের জায়গায় নিয়ে যেতে হবে। জীবনে যদি সামনের দিকে এগোতে হয়, একটি শক্ত মন্ত্র পেছনে আছে, একটি শক্ত শক্তি পেছনে আছে। আমাকে যদি আজকে জিজ্ঞেস করা হয় যে আপনার জীবনে যতটুকু পেয়েছেন, খুব বেশি পাওয়া তা না, তো তার পেছনে যদি সিঙ্গেল একটি শক্তি থাকে, সেটি কি? কেউ বলতে পারে সেটি কি? মার দোয়া। একদম ক্লিয়ার কাট। আমাকে যদি জিজ্ঞেস করা, এখন বুঝবে না, এখন বুঝবে না, যখন মাকে হারাবে তখন বুঝবে। তোমরা যারা আজকে এই 19-এর বয়স অথবা 20-এর 24-এর গোড়ায়, আমরা বিশ্বাস থেকে বলছি, তোমার মা বাবার স্বপ্ন, মায়ের দোয়া সবচেয়ে বড় শক্তি। মানুষ তার সারাটি জীবন স্বপ্ন দেখে, এখনো স্বপ্ন দেখে। তুমি প্রতি মুহূর্তে স্বপ্ন দেখছো, কখনো সচেতন ভাবে, কখনো অচেতন ভাবে। আমার আমার বাবার বয়স 94। 1 বছর আগে উনি সেন্সলেস হয়ে গেছিলেন 29 দিনের জন্য। উঠে বললেন, আমাকে একটু দেশের বাড়িতে নিয়ে যাওয়া যায় না? তার মানে কি? তার মানে ওই 29 দিন উনি হয়তো স্বপ্ন দেখেছেন যে উনি দেশের বাড়িতে যেতে চান। ওনার এক সময়ের স্বপ্ন ছিল ওনার ছেলে মেয়র হবে। তা আমি তো মেয়র প্রথমে হতে চাইনি। তো আমি যে বলার পরে বলে যে তোমার মায়ের সঙ্গে কথা বলে এসো। মা তো মরে গেছে 15 বছর আগে।
আমি বুঝেছি যে বুড়া বোধহয় আগের দিন রাত্রে মাকে স্বপ্ন দেখেছে বুড়ি। তো মায়ের সঙ্গে কথা বলে আসা, তারপর বলল আমার ইচ্ছা তুমি মেয়র হবে। তার মানে কি দাঁড়ায়? মানে দাঁড়ায় যেই লোকটার বয়স 94 বছর, যে লোকটা মরে যাবে হয়তো কদিন পরে, সেই লোকটাও জীবনের স্বপ্ন দেখে। আর তোমাদের জন্য তো সমস্ত পৃথিবী স্বপ্নময়, পৃথিবীর সমস্ত স্বপ্ন তোমাদের মধ্যে আছে। আনিসুল হকের মতো মধ্যবিত্ত একটি ঘরের ছেলে যদি বিজিএমের প্রেসিডেন্ট হতে পারে, অথবা এফবিসিসিআই প্রেসিডেন্ট হতে পারে, অথবা সার্ক চেম্বার বা মেয়র হতে পারে, তাহলে এই যে আধুনিক তোমরা যে আধুনিক সভ্যতার তোমরা যে ফসল, আধুনিক শিক্ষার তোমরা যে ফসল, আমাদের হাত ধরে তো কেউ টেনে এনে বলেনি আজকে এখানে ব্র্যান্ড শরীফের মতো এই ব্র্যান্ড আমাদেরকে কেউ শেখায়নি, অথবা প্রেমার মতো কেউ এখানে দাঁড়িয়ে বক্তৃতা দেয়নি। আমাদেরকে অনেক যুদ্ধ করে নিজেদের মধ্যে এগিয়ে যেতে হয়েছে, বন্ধুর হাত ধরে, ফ্যামিলির হাত ধরে। ফ্যামিলি মানেই কিন্তু ব্লাড নয়, ব্লাডের সম্পর্কটাই জীবনের সবচেয়ে বড় নয়। সম্পর্ক হলো কে তোমাকে হাত ধরে আনছে, কে তোমাকে বন্ধুর মতো টানছে। অন্ধকারে বন্ধুর সঙ্গে হাঁটা ভালো, আলোয় একলা হাঁটার চেয়ে। সেই বন্ধুকে জীবনে চেনে নিয়ে বন্ধুকে আত্মার সম্পর্কে বন্ধু বানাতে হবে, ফ্যামিলি বানাতে হবে। সেই ফ্যামিলির মধ্য থেকেই তোমাকে আমাকে সবাইকে শক্ত হতে হবে। নিজের জীবনে যদি নিজেকে করতে যাও, নিজেকে ডিসিপ্লিনড হতে হবে। জীবনে ওঠার জন্যে কোনো এলিভেটর নেই, ধম করে জীবনে উঠে যাবে। ইউ হ্যাভ টু রাইড এভরি স্টেয়ার্স। জীবনের প্রতিটি সিঁড়ি একটি একটি করে উঠতে হবে। হঠাৎ করে যদি আমি এলিভেটরে উঠে গেলাম, কিছু লোক আছে আজকে রাতে কোনো কিছু নেই, কালকে সকালেই অনেক কিছু, তেমনি জীবন থাকে না। জীবনের ভিত্তিটা তেমনি ভাবে প্রতিষ্ঠিত হয়। সুতরাং জীবনের প্রত্যেকটি স্টেয়ার্সকে আস্তে আস্তে বেরোতে হবে। সেই বেরোনের রাস্তা হলো নিজেকে তৈরি করা। এই তৈরি করার অনেক অধ্যায় আছে, চাইলে আমরা যে কেউ 2 ঘন্টা 4 ঘন্টা বলতে পারবো। ছোট করে বলি, ধরো তুমি যদি চাকরি করতে চাও, আমরা একজন এমপ্লয়ার, আমরা অনেক চাকরি দেই। আমার প্রথম চয়েস হবে তোমরা প্রত্যেকে এন্টারপ্রেনিয়ার হও, জীবনে চাকরি দেওয়ার জন্য তৈরি হও। সেই স্বপ্ন দেখে যদি সেই স্বপ্নের পেছনে অল্প অল্প করে ছোট প্রত্যেকটি মানুষ এখানে, ইটস হিউম্যান বিইং, ইটস হিয়ার, ইটস নট ইন ইউর মানি, ইটস নট ইন ইউর ফ্যামিলি, ইটস হিয়ার এন্ড হিয়ার। নিজেকে যদি শক্ত করে ধরতে পারো, মানুষের জীবনে শরীরের ওজন কিন্তু সবচেয়ে বড় ওজন নয়, সবচেয়ে ভারী হলো ইগো। এবং সেই ইগো মানুষকে ধ্বংস করে দেয়, সেই ইগো মানুষকে তুলে নেয়। সেই ইগোকে যদি স্ট্রাকচার করতে পারো, সেই ইগোকে যদি নিজের স্বপ্নের সঙ্গে, বাবার স্বপ্নের সঙ্গে, মায়ের স্বপ্নের সঙ্গে মিলিয়ে সৎভাবে সামনের দিকে যেতে পারো, প্রত্যেকটি ছেলে মেয়ে তোমরা জীবনে যেই স্বপ্ন দেখো, সেই স্বপ্ন পাওয়া শক্ত কিছু নয়, সেই স্বপ্ন তোমার হাতের মধ্যে। তুমি কি পছন্দ করো? তুমি পছন্দ করো যে যখন তুমি কাউকে কথা বলবে, সে খুব মনোযোগ দিয়ে শুনবে, ভালোবেসে শুনবে। তার মানে কি দাঁড়ালো? সে কিন্তু একই জিনিস তোমার কাছে এক্সপেক্ট করে। সে যখন কথা বলবে তখন তারটা মনোযোগ দিয়ে শুনবে, তারটা ভালোবাসা দিয়ে শুনবে। এই যে অন্যকে শোনার অথবা অন্যকে শোনানোর যে শক্তি, এই শক্তি কিন্তু তোমাকে নিজের মধ্যে যদি আনো, তাহলে আস্তে আস্তে তুমি তোমার যেই বলয়, সেই বলয়টিকে অনেক শক্তভাবে প্রতিষ্ঠিত করতে পারবে। সুতরাং আমি বলি যে কি হয়ে কোত্থেকে শুরু হলো সেটা খুব বড় কিছু না, কি করে নিজেকে তৈরি করলে সেটা বড় কিছু। জীবন একটা ক্যামেরায় আজকে এখানে একটা ভালো শট নেই, খুব ভালো, খুব জোরে মানে আনইজি শট নেই, এটা অস্পষ্ট। ভালো শট নেই তো আরেক জায়গা থেকে আরেকটি ভালো শট নেই। নিজের জীবনকে সেভাবে ফোকাস করো। 1 নাম্বার,
যেটা বলেছি, মা বাবার দোয়া, ঠিক আছে। কিপিং অ্যাপার্ট, 2 নম্বর, ড্রিম ইয়োরসেলফ। নিজের সঙ্গে কথা বলো। বড় বড় কথা জীবনে বিরাট বিরাট কথা বললাম, তার চেয়ে নিজের সঙ্গের ছোট ছোট কথাগুলো নিজেকে অনেক শক্ত করে তৈরি করার চেষ্টা করে। অনেক ব্যস্ত, তার মধ্যে 15 মিনিট চোখ বন্ধ করে নিজেকে ভাবো, নিজের স্বপ্নের কথা ভাবো। ফিক্স ইউর লাইফ, ফিক্স ইউর টার্গেট, ফিক্স ইউর ডেস্টিনেশন, প্ল্যান ইউরসেলফ। আমরা যেখান থেকে উঠে এসেছি, আমাদের জীবনে যত যুদ্ধ, প্রত্যেকের বাবা মা কোটিপতি নয়, সবার বাবা মাই আমাদের মধ্যবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত, কষ্ট করে এইসব ভালো ইউনিভার্সিটিতে পড়াচ্ছে। আমরা যে জায়গা থেকে উঠে এসেছি, সেখান থেকে নিজেকে বড় করার একটাই উপায়, সেটা হলো স্ট্রং ডিটারমিনেশন। শুধু বই পড়লে এগোতে পারবে না, শুধু নিজের পড়া পড়লে এগোতে পারবে না, আশেপাশের সমস্ত পড়া পড়ো। শুধু ভালো ছাত্র হলে জীবনে দাঁড়ানো যাবে না, ভালোর সঙ্গে অভালোকেও মেশাতে হবে। তার মানে নিজে শুধু বুকিশ না হয়ে অন্য সবার সঙ্গে মিশতে হবে, সমাজকে বুঝতে হবে। আর তার সঙ্গে হলো ফিক্স ইউর ডেস্টিনেশন। আমি আগেই বলেছিলাম যে জীবন একটি, জীবনের স্বপ্ন অনেক, চলার পথের অনেক রাস্তা, অনেক শাখা প্রশাখা। কোন শাখায় যাবে, কোন রাস্তায় যাবে, সেটি তুমি, তোমার পরিবেশ, তোমার মা, তোমার বাবা, তোমার গার্জিয়ান, তোমার ভাই, সবাই মিলে সাহায্য করে এই জায়গাটা। আজকে এভাবে বলি, আমার কাছে শুনে রাখো আবারও, আমাদের মতো এই মধ্যবিত্তের ছেলেরা যদি এখানে দাঁড়ানোর সম্মান অর্জন করতে পারি, পৃথিবী জয়ের সমস্ত উপাদান তোমাদের প্রত্যেকের মধ্যে আছে, এবং সেই পৃথিবী জয়ই আমরা তোমাদের কাছ থেকে আশা করি। স্মাইল অ্যান্ড লেট আদার স্মাইল, স্মাইল অ্যান্ড সাইলেন্স। জীবনে যদি সমস্যার সমাধান করতে চাও, হাসো, আর সমস্যাকে যদি এড়াতে চাও, তাহলেও হাসো, সাইলেন্স, চুপ করে থাকো। সুতরাং চিয়ারফুল হও। আমরা বলি, একটু আগে বলছিলাম, আমি চাই তোমরা সবাই এন্টারপ্রেনার হও, কিন্তু তোমরা যদি আজকে কেউ চাকরি করতে যাও, প্লিজ মাইন্ড ইট, আজকে এই বাজার খুবই কম্পিটিটিভ বাজার। আমরা যারা চাকরি দেবার সঙ্গে সংযুক্ত, আমরা হয়তো একটি চাকরির জন্যে 5000 অ্যাপ্লিকেশন পাই, আমরা 1000 অ্যাপ্লিকেশন রাখি। তার মানে কি? তার মানে হলো ওই অ্যাপ্লিকেশনগুলোতে, ওই বায়োডাটা লেখাতে এমন কিছু আছে যাতে তুমি বা সে তার কাছ থেকে আলাদা। এই 1000 অ্যাপ্লিকেশনের মধ্যে হয়তো আমাদের কাছ থেকে আসতে আসতে 20 জন আসে। তুমি যদি সেই 20 জনের একজন হও, মনে রাখবে, যিনি তোমার ইন্টারভিউ বোর্ডে বসে আছেন, তুমি যখন দরজায় দাঁড়িয়েছ, তুমি যখন বায়োডাটাতে লিখছো, আমরা বায়োডাটায় কিভাবে সাইন করলো, সোজা সাইন করলো না বাঁকা সাইন করলো, ফুল স্টপ কি মাথার আগায় দিল নাকি একটি ওয়ার্ড কাটলো উপরে। আমার সামনে আজ পর্যন্ত কোনো বায়োডাটা আমি অ্যাকসেপ্ট করিনি যেখানে কোথাও সাদা কালি লেখা লাগানো আছে, যেখানে কোথাও একটি ওয়ার্ড লাগানো আছে, কাটা আছে, অথবা যেখানে কখনো কোথাও অ্যাপ্লিকেশনের নিচে সাইন দেওয়ার পরে দুটো দূরে যে আরেকটি একটু দাগ দিয়ে দিলাম একটু। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল ফর এ গুড ক্যান্ডিডেট। এ ক্যান্ডিডেট, আমি যদি কোনো ডিসিশন নেই, আমার মতো সব এমপ্লয়াররাই ডিসিশন নেয়, 50% আমরা ডিসিশন নিয়ে নেই যে এই মুহূর্তে সে আমাদের ঘরের দুয়ারে দাঁড়ালো, দরজায় ঢুকছে, কিভাবে আসছে, নিজেকে কিভাবে উপস্থাপিত করছে, কিভাবে কি তার ম্যানার্স, আমার সামনে আসছে, বসছে, কথা বলছে, এর মধ্যে কিন্তু 75% ডিসিশন মেড। তারপরে কথা, তারপরে নলেজ। সুতরাং জীবন এমন একটি প্রতিযোগিতাপূর্ণ ক্ষেত্র, যে ক্ষেত্রে তুমি প্রতিটি মুহূর্ত ইউ আর চ্যালেঞ্জড, প্রতিটি মুহূর্ত ইউ আর জাজড। সুতরাং আজকে এখানে তোমরা সবাই ছাত্র,
আমার এটুকু বলার, প্রত্যেকটি কদম নিজেকে তৈরি করো। হেলা খেলা ফেলে যদি তৈরি করো, তোমার কম্পিটিশন কিন্তু আজকে AIUB নয়, তোমার কম্পিটিশন আজকে আরেকটি ইউনিভার্সিটি নয়, তোমার কম্পিটিশন হলো NYU কদিন পরে, তোমার কম্পিটিশন হলো বোস্টন ইউনিভার্সিটি কদিন পরে, তোমার কম্পিটিশন হলো হার্ভার্ড কদিন পরে, তোমার কম্পিটিশন হলো প্রিন্সটন কদিন পরে। সে জায়গা থেকে যদি নিজেকে না দাঁড় করাতে পারো, হারিয়ে যাবে। আর সে জায়গায় যদি দাঁড় করাতে পারো, তোমার চেয়ে শক্ত ক্যান্ডিডেট ও হতে পারে না, কারণ সে তোমারই ঘরের, তোমারই পাশের বাড়ির কেউ, এবং মোটামুটিভাবে একই ধরনের ফ্যাসিলিটি পেয়ে তুমি কিন্তু তৈরি হচ্ছ। তোমার মধ্যে আমাদের স্বপ্ন আছে, তোমার মধ্যে বাবার স্বপ্ন আছে, তোমার মধ্যে দেশের স্বপ্ন আছে, জাতির স্বপ্ন আছে। একটি জাতিকে তোমরা, আগামী জাতিকে তোমরা তৈরি করবে। আমরা অনেক ফ্রাস্ট্রেটেড আজকে অনেক এক্সিকিউটিভদের নিয়ে, আমরা অনেক ফ্রাস্ট্রেটেড আজকে যাদের সঙ্গে কাজ করি। সত্যি কথা বলতে ভালো ইংরেজি লেখে না, সত্যি কথা বলতে ভালো কথা বলে না, সত্যি কথা বলতে নলেজ ইজ ভেরি পুয়ার। ইংরেজি, বাংলাকে আমরা ভালোবাসি, বাংলা তো আমার শরীরের অংশ, বাংলা আমার রক্তের গন্ধ, বাংলা আমার স্বপ্নের অধিকার। কিন্তু কম্পিটিশনে থাকতে হলে ইংরেজি শিখতেই হবে, কোনো উপায় নেই এটা ছাড়া। যে যাই বলুন, অনেকে হয়তো আমার পছন্দ করবেন না, কেউ বলবেন যে চায়নাতে তো তারা ইংরেজি জানে না, কেউ বলবেন জার্মানরা কি করে। আমি এখনো চায়না হইনি, আমি এখনো জার্মান হইনি। আমাকে চায়না হতে হলে, জার্মান হতে হলে, আমাকে সেই জায়গায় পৌঁছতে হলে নলেজ ইজ পাওয়ার, নো শর্টকাট ওয়ে অফ লাইফ। Well, thank you so much.